হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রিয়ার একটা ইনস্টিটিউটের আমরা ইন্টার্নশিপ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ১ বছরের। এবং এখানে আপনার ১ বছর চলাকালীন সময়ে আপনার স্যালারি সহ আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেটা আমরা ফুললি এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাব তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া, যেটা হচ্ছে ইউরোপের একটা স্বনামধন্য দেশ। এবং হোস্ট ইনস্টিটিউট বা যে প্রতিষ্ঠান কর্তৃক এই ইন্টার্নশিপটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া, যেটাকে সংক্ষেপে ISTA বলা হয়। এবং এই ইন্টার্নশিপটার ডিউরেশন হচ্ছে ১ বছরের। এবং ইন্টার্নশিপের অনেকগুলো রিসার্চ ফিল্ড আছে, এবং এইটা হয়তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। আপনার যারা স্টুডেন্ট আছেন বা যারা আপনারা ইন্টার্নশিপটার জন্য যেতে চাচ্ছেন, তার আগে দেখে নেবেন যে আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে বা আপনি যেই ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডের সাথে এই ফিল্ডগুলো আছে কিনা বা মিল আছে কিনা। আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি ফিল্ডগুলো চুজ করতে পারবেন। ওকে, তো ইন্টার্নশিপ রিসার্চ গ্রুপ কি কি আছে দেখি আমি। এখানে আছে বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক কম্পিউটিং, ফিজিক্স, ম্যাথমেটিক্স সায়েন্স, রয়েছে নিউরো সায়েন্স। এগুলো হচ্ছে আপনার মেইন যে ফিল্ডগুলো সেগুলো। তো এখানে বলে দিয়েছি আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, আপনি যদি রিসার্চ ইন্টারেস্ট থাকে স্পেসিফিক্যালি যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে নির্দিষ্ট ফিল্ডে, তাহলে কিন্তু আপনি এই রিসার্চ গ্রুপের ইন্টার্নশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি। এবার আসি যে কি কি বেনিফিটস আছে, কি কি সুযোগ সুবিধা আছে ইন্টার্নশিপে। প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি মান্থলি একটা স্যালারি পাবেন, যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, যেটা হচ্ছে ১৪৬২ ইউরো প্রতি মাসে। হিউজ একটা অ্যামাউন্ট, যেটা আপনার কি বলবো, আপনার প্রতি মাসে লিভিং এক্সপেন্স বিয়ার করা ছাড়াও আপনার হাতে ভালো একটা অ্যামাউন্ট থাকবে বলা চলে। এবং আপনি ১ বছরের জন্য হেলথ ইন্সুরেন্স পাবেন অস্ট্রিয়াতে থাকার ক্ষেত্রে। এছাড়া আপনি এখানে পড়াশোনা করাকালীন বা এখানে আপনি কাজ করাকালীন অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো একটা প্রভাব রাখবে আরকি। এছাড়াও আপনারা বিভিন্ন এমপ্লয়ি বেনিফিটস পাবেন। এখানে বিভিন্ন শাটল বাস রয়েছে, ক্যাফেটেরিয়া অ্যাকোমোডেশন রয়েছে। এছাড়াও চাইল্ড কেয়ার, যাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার আছেন, তারা এক্ষেত্রে আ বি বিভিন্ন একটা সাপোর্ট পাবেন আরকি। তো এখন আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? কি, কি আবেদনের যোগ্যতা থাকা লাগবে? ১ম ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হইতে হবে এখানে এপ্লাই করতে হলে। এবং সেটা যদি আপনার রিলেটেড ব্যাকগ্রাউন্ড, যেই গ্রুপগুলো আমি আগেই বললাম, সেই রিলেটেড ডিসিপ্লিনে হয় তাহলে অনেকটা ভালো। তবে তার সাথে কাছাকাছি কোনো ডিসিপ্লিন হইলে পরেও আপনি কিন্তু এখানে এপ্লাই করতে পারেন, যদি আপনার রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে আরকি। এবং বলে দেওয়া আছে যে ক্যান্ডিডেটটা অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। কিন্তু এখানে আপনার ইংরেজিতে বা আইএলটিএস বা টোফেলে কত স্কোর লাগবে এটা বলে নাই। তবে আপনার একটা ভালো স্কোর হইলে কিন্তু আপনি এখানে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন আরকি। দেখুন, অনেক অপরচুনিটি আছে যেখানে স্কোরটা বলে দেয় না আসলে, কিন্তু মাথায় রাখবেন যে একটা ভালো স্কোর, জাস্ট একটা ভালো স্কোর। সেটা 6.5 থেকে শুরু করে আপনার উপরে যত হয় আরকি, ততটা আপনার জন্য ভালো হবে। সেখানে কাজ করার ক্ষেত্রে বলেন না কেন, শেখার ক্ষেত্রে বলেন না কেন। ওকে? এছাড়াও আপনার ভালো একটা ইন্টারেস্ট লাগবে। যেই আ রিসার্চ টপিক আপনি এপ্লাই করতেছেন আরকি, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সম্ভবত আপনার স্টেটমেন্ট অফ পারপোজ বা মোটিভেশন লেটার এটা প্রয়োজন হইতে পারে, যেটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার যেকোনো জায়গায় সিলেক্টেড হইতে হইলে। ওকে? তো এখানে আপনি আসলে কিভাবে এপ্লাই করবেন? আপনাকে ১ম এ হচ্ছে রিসার্চ টপিক বা রিসার্চ গ্রুপটা আগে চুজ করতে হবে। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে? রিসার্চ যে গ্রুপ লিডার আছে তার সাথে আপনার হচ্ছে যোগাযোগ করতে হবে, সম্ভবত ইমেইলের মাধ্যমে, হ্যাঁ। এবং আপনারা যে অফিসিয়াল ওয়েব লিঙ্ক পাবেন এখানে এপ্লাই করার ক্ষেত্রে বা এখান থেকে আরো ডিটেইলস জানার জন্য, সেখান থেকে কাজ করে আপনারা প্রতিটা রিসার্চ গ্রুপের যে রিসার্চ লিডার আছে তার কাছ থেকে তার সাথে যোগাযোগ করার যে ইমেইল, সেই ইমেইলটা আপনারা পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটা যখন যখন রিসার্চ টপিকের জন্য কনট্যাক্ট করেছেন লিডারের সাথে, তখন থেকে আপনার প্রসেসটা আসলে
শুরু হবে। যদি আপনার রিসার্চ গ্রুপ লিডার আপনার মধ্যে পটেনশিয়ালিটি পায় যে আপনার কন্ট্রিবিউশন তাদের রিসার্চের ক্ষেত্রে অনেকটা ভালো গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাহলে অবশ্যই সে আপনাকে কি সিলেক্ট করবে। এবং আপনি যখন আপনার রিসার্চ গ্রুপ লিডারকে ইমেল করবেন, তার মধ্যে অবশ্যই কয়েকটা ব্যাপার হচ্ছে বা কয়েকটা জিনিস আপনি রাখবেন। তার মধ্যে একটা হচ্ছে শর্ট ইন্ট্রোডাকশন, আপনার নিজের সম্পর্কে তথ্য বা আপনার একাডেমিক প্রফেশনাল ইনফরমেশনগুলো, একটা মোটিভেশন স্টেটমেন্ট, আপনি যেই রিসার্চ গ্রুপে বা রিসার্চ টপিকের উপরে কাজ করতে চাচ্ছেন সেটার প্রতি আপনার কেন কাজ করতে চান, আপনার ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স সবকিছু মিলে আসলে আপনার ইন্টারেস্ট এখানে বোঝাইতে হবে। আপনার একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে, যেটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে। আপনার এডুকেশন হিস্ট্রি প্রয়োজন হবে। আপনার যদি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটাও আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এছাড়াও আপনি কখন ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন, কোন এক বছর, তখন সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। ওকে। তবে এখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। তবে আপনি চাইলে কিন্তু এখানে আপনার ইংরেজি তে দক্ষতার কোনো স্কোর থাকলে, স্পেশালি আইএলটিএস 9 সেটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন। যেটা আমার মনে হয় যে আপনার প্রোফাইলটাকে অনেকটা ভালো দেখাবে আরকি। ওকে। তো এই যে ইন্টার্নশিপটা, এটার অ্যাপ্লিকেশনটা আসলে বছরের সবসময় ওপেন থাকে নির্দিষ্ট সময় পর, পর। আপনাদেরকে অবশ্যই অফিসিয়াল ওয়েব লিঙ্ক থেকে দেখে নিতে হবে। এজন্যই উপরে বলছে যে আপনি কখন আসলে ইন্টার্নশিপে কাজ করতে পারবেন আরকি। ওকে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে আজকের ইন্টার্নশিপ প্রোগ্রামটা সম্পর্কে বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে ইজিলি জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব তাড়াতাড়ি রিচ করার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।